রাজধানীতে এক মহিলা খুন। টাউন প্রতাপগড় গ্রেন্ডিউস ক্লাব সংলগ্ন এলাকায় এক বাড়ি থেকে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে শহরে ব্যাপক চাঞ্চল্য। পুলিশ এবং ফরেনসিক টিম খুনের ঘটনার তদন্তে নেমেছে। বৃহস্পতিবার সকালে শিপ্রা বিশ্বাস নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এলাকার নাগরিকদের কাছ থেকে থানায় খবর আসে ভাড়া বাড়িতে নিজের বিছানায় এক মহিলার মৃতদেহ পড়ে আছে। সেই খবর পেয়ে ছুটে আসে পুলিশ, ছুটে আসে ডগ স্কোয়াড এবং ফরেনসিক টিম। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে এসডিপিও দুলাল দত্ত। আজকে সকাল ধরেন 9টা সাড়ে 9টার দিকে এখান থেকে একটা খবর যায় যে একটা মহিলা এবং পুরুষ ভাড়া থাকতো আর কি। তো 3 মাস যাবৎ ভাড়া থাকতো। গতকালকে সরস্বতী পূজার দিন সকালে ওই যে ভদ্রলোক বাইরে গেছে, তো দরজাটা একটু হাজার নিয়ে আসলো। এর মধ্যে মনে করছে তারা মালিক ঘরে আছে। তো দেখতেছো যে আজকে কোনো শব্দ নাই, সারা শব্দ নাই। তখন তারা এটা একটু দরজা ধাক্কা দেখে যে করে রয়েছে এরকম কম্বল মোটা দিয়ে। তো তারা একটু দেখছে আর দেখে যে এটা মৃত অবস্থায় আছে। তো থানাকে জানাইছে, থানা এসে আমি এসডিপিও আসলো। তো এখন ডগ স্কোয়াড এবং ফরেনসিক টিম এসেছে, আমরা ইনভেস্টিগেশন টিমে এসেছে। এখন আমরা ফর্মালিটিস করছি, পিএম এক্সামিনেশন করা হবে, এরপর বোঝা যাবে। যে থাকতো কি ওনার হাজবেন্ড না, ওনার হাজবেন্ডের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে, আর একটা বিয়ে করেছে। এর সঙ্গে এমনি বিয়ে হয়নি, লিভ টুগেদার ছিল আর কি। ভাড়া থাকতো এই খুনের পিছনে যুক্ত রয়েছে মাধব শীল নামে এক ব্যক্তি। সাংবাদিকদের সামনে এই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মৃতার কন্যা। তিনি বলেন, মাধব শীলের সঙ্গেই বসবাস করত শিপ্রা বিশ্বাস। আগের স্বামীর সঙ্গে বনিবনা না থাকায় দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকেই মাধব শীলের সঙ্গে গ্রেন্ডিউস ক্লাব সংলগ্ন এলাকায় এক বাড়িতে ভাড়া থাকতেন শিপ্রা বিশ্বাস। আমি তো বাড়িতে ছিলাম না, আমার শাশুড়ি খবর দিছে কি এরকম অবস্থা, ওখানে আইছিলাম। কি দেখছেন? হায়া দেখছি আমার মা নাই। কিভাবে ঘটনাটা কিভাবে আমি তো কইতে পারি না, আমি জানি না। আপনারা কি কারোর উপর সন্তান তো আমার মা তো এমনি মজা, আমার মারে কেউ মাইরা গেছে। আপনার মা কি করতো? আমার মা বাসাতে কাজ করতো, হোটেলে রাঁধতো। এখানে ভাড়া থাকে? এখানে ভাড়া থাকে। একাই থাকতো? না, এখানে ওই যে মাসে হেবে আছে। নাম কি? হ্যাঁ, নামটা দিদার নাম কি তা ছিল যে প্রীতম, হ্যাঁ নাম কি তা আসলে মাধবশীল। এদিকে সাত সকালে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে পুলিশের তদন্তেই বেরিয়ে আসতে পারে এই ঘটনার প্রকৃত রহস্য। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।